হ্যালো বন্ধুগণ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে দেখতে আবারও একটা নতুন এপিসোড নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি এপিসোড 5 নিয়ে আলোচনা করব। এপিসোড 5 শুরু করার আগে আপনাদেরকে বলে রাখা ভালো, যারা আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে না, তারা অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমাদের চ্যানেলে সকল ধরনের মুভি এক্সপ্লেনেশন পেয়ে যাবেন। তাহলে আর দেরি কিসের? চলেন একদম লাস্ট দিয়ে এপিসোড 5 এ চলে যাওয়া যাক। এপিসোড 5 এর দিকের অতীতের ভীষণ দেখার পর ড্যানিয়েল অবস্থা খুব খারাপ হয়ে যায়। সৈন্যরা সঙ্গে সঙ্গে তাকে মেডিকেল রুমে নিয়ে যায়। ডিক শকে জানায় যে তারা ইটের লোকেশন খুঁজে পেয়েছে। এটা দেখে ললি বুঝতে পারে না। তখন জেনারেল সে বলে, এখন তোমাকে জানার সময় চলে এসেছে। এইদিকে মার্সের চোখে ড্রেসিং করা হচ্ছিল, তখনই সেখানে লিলি চলে আসে। প্রথমে তো লিলি তার কাছে ক্ষমা চাইতে এসেছিল, কিন্তু মার্স বলে, আমি সবাইকে বলেছি আমার চোখ গ্লাসে লেগে কেটে গিয়েছে, আর আমি যা কিছু দেখেছি তা যদি সবাইকে বলি তাহলে আমাকেও জুনিপার হিরে পাঠিয়ে দেবে, মানে পাগলা করে দেব। এরপর সে লিলির কাছে ক্ষমা চায়, কারণ লিলি যা দেখেছিল আগে এসে বিশ্বাস করেনি। যখন সে নিজের চোখে দেখে তখন সে বুঝতে পারে লিলির অবস্থা। এরপর তাদের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যায়। এরপর লিলি তার গ্যাং নিয়ে তাদের সেই সিক্রেট রুমে চলে যায়। এখানে জানা যায় যে লিলি আর টাউনের সবাই মনে করে লিলি নাকি মার্সের উপর আক্রমণ করেছে, আর মার্স নাকি ভয়ে মিথ্যা বলে লিলিকে বাঁচাচ্ছে। তখন তারপর ভেতর থেকে একজন বাচ্চার কাছে শব্দ শোনা যায়, আর আমরা সবাই দেখি ম্যাটি এখনো বেঁচে আছে। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু কোয়েল সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে সে কিভাবে ইটের কবরতে পালিয়ে এলো। তখন ম্যাটি জানায়, আমি ডেইরির নিচে নর্দমায় ছিলাম, ইট সেখানেই থাকে, সে একজন জোকার। ইট কিছু শিকারীকে জীবিত রাখে, কারণ সে ভয় থেকে শক্তি পায়। তখন জিজ্ঞাসা করে, তুমি এখান থেকে পালালে কি করে? ইট রাতে শিকার করে আর ট্রেনে ঘুমায়, আমি শুধু সুযোগের অপেক্ষায় করছিলাম, আর যখনই সুযোগ পাই তখনই পালিয়ে আসি। তখন লিলি জিজ্ঞাসা করে, বাকিরা কোথায়? তুমি কি তাদের দেখেছ? তখন ম্যাটি বলে, ইট যখন টেরিকে নিয়ে আসছিল তখন সে জীবিত ছিল, আর তার মাথা ফেটে গিয়েছিল। এরপর ইট আমার সামনে ম্যাটিকে খেয়ে ফেলেন। এরপর সে সুজির কথা বলে, তার একটা হাত ছিল না, আর ইট তাকে ওভাবেই রেখে গিয়েছিল। সারা রাত তার হাত থেকে রক্ত পড়ছিল। সে আর সহ্য না করতে পেরে একদম মারাই যায়। এরপর সে ফিলের কথা বলে যে সে এখনো জীবিত, সে এখনো ওই নর্দমায় রয়েছে, কিন্তু সে কথা বা নড়াচড়া করতে পারে না। রনি মনে করে তাদের পুলিশ স্টেশনে যাওয়া উচিত এবং সব সত্য বলে তার বাবাকে নির্দোষ প্রমাণ করতে চায়, কিন্তু ম্যাটি ভয় পাচ্ছে। পুলিশ স্টেশনে গিয়ে সবকিছু বললে পুলিশ তাকে আবারও বাড়ি পাঠিয়ে দেবে। ম্যাটি তার নিজের তরকারি বাবার হাত থেকে বাঁচতে বাড়ি থেকে পালিয়েছে, আর সেই বাড়ি ফিরে যাওয়ার চেয়ে সেই ইটের খাবার হয়ে মরতে রাজি। তারপরও সে বাড়িতে যেতে রাজি না। এরপর লরি সন্দেহকে দূর করতে সত্যাকে নিজের অফিসে নিয়ে যায়। লরিকে সবকিছু বলে দেয় যে লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে একটা উল্কাপিণ্ড পড়েছিল, যার ভেতর থেকে একটা প্রাণী বের হয়ে এসেছিল। সেই প্রাণীকে বন্দি করতে উল্কাপিণ্ড 13টি টুকরা ডেরির আশেপাশে পুঁতে রাখা হয়েছিল, আর এই 13টি টুকরোকে পিলার বলা হয়, যা আর্মিরা এতদিন খুঁজে বেড়াচ্ছে। তারা আসলে ইটকে ধরে নিজেদের দাঁত বানাতে চায় এবং শত্রুদের রাশিয়ার বিরুদ্ধে তাকে ব্যবহার করে যুদ্ধ করে শেষ করতে চায়। এই তথ্য শুধু ড্যানিয়েল আর তার নেভির আমেরিকানদের সঙ্গীরাই জানত, কিন্তু ডিক তার মাইন্ডে ঢুকিয়ে সব জেনে ফেলে। 29 নম্বর নিবন্ড স্টেটে একটা পুরনো বাড়ি আছে, যার একটা কূপ শহরের টার্নেলের সাথে যুক্ত আছে, আর এই পথ দিয়েই সরাসরি 13 নম্বর পিলারের কাছে পৌঁছানো যাবে। আগামীকাল লরে আর তার টিম নিয়ে সেখানে যাবে এবং পিলারগুলো খুঁজে বের করবে, যাতে তাদের সাহায্যে সব ইটকে বন্দি করতে পারে। লরি প্রশ্ন করে, আপনি জানতেন যে ইট দেরিতে শিকার করেছে, তবু আপনি আমাকে আমার পরিবার সহ এখানে আসতে দিয়েছেন কেন? জেনারেল বলে, আমরা তো তোমাকে আর্মি বেসে থাকার কথা বলেছিলাম, কিন্তু তুমি তো জোর করে তোমার পরিবারকে শহরে নিয়ে এসেছিলে। এদিকে নেটিভ আমেরিকানদের মিটিং চলছিল। তাদের নেতা জন জানায়, পূর্বের 2টি সাইকেলে এই ইট অনেক বেশি মানুষ মেরেছিল, কিন্তু এইবার মাত্র 15 জন নিখোঁজ এবং 7 জন নিহত হয়েছে, আর তাদের বেশিরভাগই ছিল শিশু। জন আরো জানায়, পেনি ওয়েস ডেরি পানিকে দূষিত করে রেখেছিল। সেই পানি পান করলে বড়রা মানসিকভাবে দুর্বল হয়ে যায়, শিশুদের কথা গুরুত্ব দেয় না এবং শিশুদের উপর খুব বেশি রেগে থাকতো। কিন্তু প্রতিটি সাইকেলের শেষে ইট একটি বড় সড়ো ঘটনা ঘটায়। তারপর সে 27 বছরের জন্য ঘুমিয়ে যায়। ঠিক সেই সময় রোজ জানতে পারে ড্যানিয়েলকে আর্মি ধরে নিয়ে গেছে। এদিকে হ্যাংকে অন্য জেলে ট্রান্সফার করা হচ্ছিল। টাউনের লোকজন তাকে গালি দিতে ভিড় করে। একজন চিফ অফিসার ফুলার বলে, তোমার এখন অন্য জেলে যাওয়ার সময় চলে এসেছে। ফুলার শার্লেটকে দিকে তাকে বলে, তোমাকে যারা বাঁচাতে চায় তারা যেন খুব তাড়াতাড়ি কিছু একটা করে। কিন্তু ঠিক তখনই একজন লোক এসে দৌড়ে হ্যাংকে গুলি করার চেষ্টা করে। পুলিশ তাকে ধরে ফেলে। এই লোকটি ছিল ফিল সুজির বাবা। তারপর শার্লেট একটা অফিসারকে জোকারের মতো অদ্ভুত হাসতে হাসতে দেখে ফেলেছে। হ্যাংকে বাসে তুলে নিয়ে যাওয়া হয়। শার্লেট এখনো হ্যাংকে মুক্ত করার চেষ্টা করছিল, তখন এই লর্ড এসে হাজির হয় এবং সে উইলকে খুঁজতে থাকে, আর শার্লেটকে দেখে বলে এমন কিছু করতে চায় যেন তাকে বিশ্বাস করতে হবে। এরপর জেনারেল শককে দেখানো হয়। রোজ জেনারেল শকের সঙ্গে দেখা করতে আসে। শ জানায় সে খুব শীঘ্রই ড্যানিয়েলকে ছেড়ে দেবে। সে আরো বলে, আমি তোমাকে বলেছিলাম এখানে আসার পর আমার স্মৃতি ফিরে এসেছিল, কিন্তু এটা মিথ্যা কথা।
ডেরি সম্পর্কিত বেশিরভাগ স্মৃতি 5 বছর আগে তার মনে পড়ে, কারণ তখন সিকিউরিটি প্রোটোকল ডিপার্টমেন্ট তাকে খুব ওষুধ খাইয়ে দেওয়া হয়েছিল। আর তখনই আমার খুব বেশি মনে পড়ে যায় সে সময় ঘটনায় আমরা একসাথে ছিলাম। তাও আমার মনে পড়েছিল মাত্র 45 বছর বয়সে তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, এমন কিছু যেটা হওয়ার কথা ছিল না। এরপর জেনারেল সহ রোজকে তার পরিকল্পনার কথা বলে, আর যা শুনে রোজ বলে তুমি ইটকে কখনোই তোমার দখলে নিতে পারবে না, আর যদি নিতে চাও তাহলে আমার সাহায্য তোমার দরকার। কিন্তু জেনারেল সহ তার সাহায্য নিতে অস্বীকার করে। তখন রোজ বলে তুমি যদি আমার সাহায্য নিতে না চাও তাহলে তুমি অন্তত ড্যানিয়েলের সাহায্য নিতে পারো। এরপর রোজ একটি গোপন জায়গায় গিয়ে উল্কাপিন্ডির একটি টুকরা বের করে আর ড্যানিয়েলের সঙ্গে দেখা করতে যায়। রোজ ড্যানিয়েলকে একটা হাতিয়ার দেয় যা তার পূর্বপুরুষ ব্যবহার করতেন, যাতে নর্দমায় গিয়ে সে নিজেকে প্যানওয়েজের হাত থেকে রক্ষা করতে পারে। এদিকে লরে তার পরিবারকে নিয়ে আর্মি বেসে পৌঁছে যায়, যা ডেরি শহরের বাইরে ছিল। যতক্ষণ পর্যন্ত এই পুরো ঝামেলা শেষ না হচ্ছে সবাই ডেরির বাইরে থাকবে। উইলও তার বন্ধুদের সঙ্গে দেখা করতে টাউনে যেতে পারে না। এদিকে লিলি তার কেয়ারটেকারের সাথে দেখা করতে চায়, আর সে মিস্টার কার্সের স্ত্রী। লিলি যখন ইনক্রিডকে বলে ম্যাটি ফিরে এসেছে আর ফিল এখনো বেঁচে আছে, সে এখন নর্দমায় আছে, আর সবাই মিলে নর্দমায় গিয়ে ফিলকে উদ্ধার করতে চায়, যা শুনে ইনক্রিড লিলিকে সেখানে যেতে মানা করে। অন্যদিকে শার্লোট আর উইলকে দেখানো হয় উইল বাইরে খেলার জন্য বেরিয়ে যায়, আর তখনই শার্লেট জানতে পারে যে হ্যাংকে যে বাসে জেলে পাঠানো হয়েছিল সে বাসটি অ্যাক্সিডেন্ট করে ফেলেছে এবং হ্যাংক সেখান থেকে পালিয়ে গিয়েছে। পরের দিন লিলি মার্সকে নিয়ে একটা ওয়াচ টাওয়ার আসে। রনি মার্সকে দেখে রেখে যায়। মার্স তাকে বোঝায় আমি পেটি গ্রুপ থেকে তোমাদের কাছে চলে এসেছি। এরপর তারা সিদ্ধান্ত নেয় ফিলকে বাঁচাবে। তারপর তারা নিজেরাই নর্দমায় নামবে, কিন্তু ম্যাটি রাজি হচ্ছিল না। লিলি তাকে ভয় দেখে রাজি করায়, আর তখনই উইল সেখানে লুকিয়ে লুকিয়ে চলে আসে। লিলি বলে তারা সবাই আগে সে ডিপ্রেশনাল ওষুধ খেয়ে ভিতরে ঢুকবে, তাহলে ভয় তাদের কাবু করতে পারবে না, আর পেনিওয়েজে তাদের কিছু করতে পারবে না। এদিকে ফুলার সব টিম মেম্বারদের বোঝানো শুরু করে। সে বলে আমার ফ্রেন্ডের মত অনুযায়ী নিবুড রোডের ঔপনিবেশিক যুগে যে ঘরটি বানানো হয়েছিল, আমরা যেটা সন্ধান করছি সেটাকে আজকাল লোকেরা পিলার বলে। সেটা অনেক বছর আগে ডেরির চারপাশে আলাদা আলাদা জায়গায় প্রদান হয়েছিল। নিবরোডের সেই বাড়িতে একটা কুয়া আছে যেটার মাধ্যমে নর্দমায় পৌঁছানো যায়, যেখানে পেনিওয়াইজ থাকে। ডিক সেখানে আমাদের টিমকে নিয়ে যাবে, আর গাইড হিসাবে ড্যানিয়েল তাদের পাশে থাকবে। এরপরও যদি তাদের সাহায্য দরকার হয় তাহলে লরি সে নর্দমায় উপস্থিত থাকবে। কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবে, ইট যে কোনো সময় তোমাদের ভয় নিয়ে তোমাদের সামনে নানা রূপে আসতে পারে, তাই যাই আসুক না কেন তাকে তোমরা আক্রমণ করবে। এরপর ডিক তার টিমকে নর্দমায় নিয়ে যায়। ইট তাদের এক এক করে আলাদা করে দেওয়ার চেষ্টা শুরু করে। ডিক তার দাদিমার কণ্ঠস্বর শুনতে পায়। আমরা দেখি ইট তাকে পানি নিচে টেনে নিয়ে যায়। ডিক দেখে সে যেন নিজের বাড়িতে পৌঁছে গিয়েছে, যেখানে তার দাদু দাদি দুজনেই আসে। তার দাদু তাকে একটা বক্স খুলতে বলে। বক্সটি খুলতে অস্বীকার করলে তার দাদু তার দাদির মার পায়ে গুলি করে দেয়। এদিকে দুই সৈনিকের দিকেও হামলা করে এবং তাদের সামনে আঙ্কেল স্যামের রূপ নিয়ে আসে। তখন ড্যানিয়েল সুযোগ পেয়ে দৌড় দিয়ে সেখানে পালিয়ে যায়, কিন্তু যাওয়ার সময় তার অস্ত্রটি পানিতে পড়ে যায়। এদিকে বাচ্চারা জঙ্গলের দিক দিয়ে নর্দমায় ঢুকে পড়ে। তারা লিলি দেওয়া ওষুধটি খেয়েছিল, তাই তাদের একটু নেশার মতো লাগছিল। লরে ও পলি বাকিদের থেকে আলাদা হয়ে যায়। লরে সেখানে তার স্ত্রী শার্লেটকে দেখতে পায়, কিন্তু পলি তাকে মোটেও দেখতে পাচ্ছিল না। মানে এটাতে আসলে ইটের কারসাজি ছিল। সে শার্লেটের রূপ ধরে এখানে এসেছিল। লরি সরাসরি তার মাথায় গুলি করে, আর দানবীয় অংশটি অদৃশ্য হয়ে যায়। লরে পলিকে সতর্ক করে বলে এখানে তোমার সামনে যদি কোনো অপরিচিত মানুষ দেখতে পাও তার সঙ্গে সঙ্গে গুলি করে দেবে। এদিকে ম্যাটি বাচ্চাদের একটা জায়গায় নিয়ে আসে, যেখানে তারা সুজি আর টের মৃতদেহ দেখতে পায়। শুধু তাই নয়, সেখানে ফিল আর ম্যাটির মৃতদেহ ভেসে ওঠে। মানে যে ম্যাটি এতক্ষণ তাদের সঙ্গে ছিল সে আসল ম্যাটি ছিল না, সে ছিল ইট। এরপর ম্যাটির উপরে ইট মজা নিতে নিতে পেনিওয়াইজের রূপ নেয়, আর বাচ্চারা আতঙ্কে দৌড় শুরু করে। দৌড়াতে দৌড়াতে লিলি হোঁচট খেয়ে পড়ে যায়, ফলে সে তাদের দল থেকে আলাদা হয়ে যায়। এদিকে দৌড়াতে দৌড়াতে উইল সরাসরি লরের সামনে এসে পড়ে। লর ভাবে এটাও নিশ্চয়ই কোনো ভ্রম হবে, হয়তো মনস্টার থেকে কোনো ফাঁদে ফেলতে চায়। সে উইলকে গুলি করার জন্য উদ্যত হয়ে ওঠে, কিন্তু এইবার পলিও বাচ্চাদের দেখতে পায়। সে বুঝে ফেলে এরা সত্যিকারের বাচ্চা। আর ললি যখনই নিজের ছেলেকে গুলি করতে যাচ্ছিল তখনই পলি দৌড়ে এসে অলির সামনে দাঁড়িয়ে পড়ে, আর গুলিটা সরাসরি পলির গায়ে লেগে যায়। লরি সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পারে, কিন্তু পলি ততক্ষণে মারা যায়। পলি আর লরি একজন সহকর্মী ছিল, তারপরে সে তার ছেলের জন্য নিজের জীবনটাও পর্যন্ত দিয়ে দিল। তো যাই হোক, এখন আমরা গল্পে ফিরে আসি। লরি পলির দেহ আর বাচ্চাদের নিয়ে নর্দমা থেকে বেরিয়ে আসে। এদিকে লিলি পিছনে পড়ে গিয়েছিল এবং পথ হারিয়ে ফেলে। ঠিক তখনই পেনিওয়েজ তার সামনে আসে আর বলে খুব খারাপ, খুবই দুঃখজনক, তুমি ম্যাটিকে বাঁচাতে পারলে না। টেস্টি টেস্টি ম্যাটি বয়, তুমি তো সবাইকে কনফারেন্স করে এখানে নিয়ে এসেছ আমাকে দেখানোর জন্য।
তুমি তো আসলে একজন ভালো বন্ধু। এরপর সে তার বাবার ছিন্ন ভিন্ন দেহে নিয়ে বলে, কিন্তু তুমি সবচেয়ে খারাপ মেয়ে। এরপর ভয়ঙ্কর রূপে পেনওয়ে লিলির সামনে আক্রমণ করার জন্য ছুটে আসে, কিন্তু লিলির সামনে হঠাৎ একটা জিনিস ঝলমল করতে শুরু করে, যেটা দেখে পেনওয়ে খুব ভয়ে পালিয়ে যায়। লিলি সেই ঝলমল জিনিসটা পানি থেকে তুলে দেখে সেটা একটা অস্ত্র, যা ড্যানিয়েলের হাত থেকে পানিতে পড়ে গিয়েছিল। লিলি বুঝে যায় এই অস্ত্রটি পেনিভাইজকে ভয় দেখাতে পারে। এদিকে হ্যাং ইংল্যান্ডের গাড়িতে লুকিয়েছিল, তারা একটা জঙ্গলে যায় এবং একে অপরকে জড়িয়ে ধরে। এখানে আমরা বুঝতে পারি যে সেই দিন রাতে হ্যাং যে সাদা মহিলার কথা বলেছিল সে আর কেউ নয়, বরং সেটা ইনগ্রেডি ছিল। এরপর হ্যাং জানায় তাদের বাসার উপর কোন এক অদ্ভুত জিনিস আক্রমণ করেছিল, কিন্তু আমি বুঝতে পারিনি, তাই আমি সেখান থেকে পালিয়ে এসেছি। কিন্তু এখন পুলিশ পুরো শহর আমাকে খুঁজছে। যেহেতু হ্যাং পালিয়ে এসেছে, তার থাকার জায়গা নেই, তার একটা থাকার জায়গার প্রয়োজন ছিল। ইনগ্রেডি তার বাড়িতে থাকার জন্য তাকে অফার করেন, কিন্তু হ্যাং বলে সেটাই অনেকটা রিস্কি হয়ে যায়। তখন হ্যাং বলে একজন মহিলা আছে যে হয়তো আমাদের সাহায্য করতে পারে। এরপর ইনগ্রেডি শার্লেটকে খুঁজতে একটা আর্মি বেজে যায়। এদিকে লরে আর্মির অফিসারকে জানায় কিভাবে তার বন্ধুই তার হাতে মারা গিয়েছিল এবং ডিক এখনো ফিরে আসেনি। এদিকে আমরা দেখি ডিক নর্দমা পার হয়ে জঙ্গল দিয়ে বের হচ্ছিল, কিন্তু বাইরে সে পলির জম্বি টাইপের একটা ভূতকে দেখতে পায়। আর তখন সে বুঝতে পারে বক্সটি খুলে গিয়েছে। আর এই বক্সটি খোলার সিন দেখিয়ে এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই এক্সপ্লেনেশনটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটা একটা শেয়ার এবং একটা লাইক অবশ্যই দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী এপিসোড শীঘ্রই চলে আসবে। আল্লাহ হাফেজ।